কবিতা নাকি অন্য কিছু, মাথায় নানান ভাবনা নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ক্যাপশনে হয়তো দেখতে পাচ্ছেন জ্ঞানগপ্পের প্রথম পর্ব, পরনির্ভরশীলতা। একটা নতুন বিষয়, হয়তোবা একটা নতুন টপিক। বিষয়টি যেটা দিয়েছি পরনির্ভরশীলতা, এটা আমার লাইফের সাথে, এটা আমার জীবনের সাথে সম্পৃক্ত। আমি রেগুলারলি, প্রতিনিয়ত আমি মানুষের সাথে এই বিষয়টা দেখছি। কিভাবে? আমি লেখালেখি করি, দ্বিতীয়ত আমার লেখার সাথে অনেকের লাইফের, অনেকের জীবনের ধারাবাহিকতা, অনেকের জীবনের অনেক ঘটনার সাথে মিলে যায়। তখন সেই মানুষটা কি করে? আমাকে একটা টেক্সট করে। আমি প্রথমে যে জিনিসটা বুঝি, সে আমার কাছে এক ধরনের সিম্প্যাথি চায়। সে আমার কথার দ্বারা তার একটা ভালো লাগা কাজ করাতে চায়, সে তার টাইমটা পাস করতে চায়। আমি তখন কি করি? আমি তার সিম্প্যাথি দেখানো বাদ দিয়ে আমি তাকে একটা জ্ঞান দিই। এখন যে সিম্প্যাথি বিষয়ক যে বিষয়গুলো ঘটে থাকে, হয়তোবা কারো ভালো লাগছে, সে করলো কি, আমি তার কাছে আমার একটা দুর্বলতা প্রকাশ করি, কিংবা আমার একটা হতাশার কথা আমি তার কাছে প্রকাশ করি। এতে করে সে আমাকে সিম্প্যাথি দেখাবে এবং আমার টাইমটা পাস হবে, আমি একটা ভালো সময় কাটাতে পারবো এবং এতে আমার যে হতাশাটা, এটা আমি মুছে ফেলবো। এই থিংটা সবার আগে চেঞ্জ করতে হবে পরনির্ভরশীলতা যদি আপনি পরিবর্তন করতে চান। কারণ এই যে আপনি তার কাছ থেকে একটা সিম্প্যাথি নিচ্ছেন, এই যে আপনি তার কাছ থেকে একটা হেল্প নেওয়ার ট্রাই করতেছেন, আপনি ঘুরে ফিরে আবারও সেই হতাশার কাছেই যাচ্ছেন। তার সাথে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। আপনি কালকে একটা পোস্ট করবেন, যেই পোস্টে আপনি উল্লেখ করবেন আপনি কোনো একভাবে হতাশাগ্রস্ত, আপনার খারাপ লাগছে, আপনার সময়টা ভালো যাচ্ছে না। তখন সে চিন্তা করবে, গতকাল তার সাথে আমার আধা ঘন্টা কথা হয়েছে, সো আমার এখন উচিত তাকে একটা টেক্সট করা এবং তাকে সিম্প্যাথি দেখানো, তার সময়ের সাথে আমার সময়টা ম্যাচ করা। এই যে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক হবে, ঘুরে ফিরে দুজন আবারও একই পথেই যাবেন। পরনির্ভরশীলতা এখান থেকেই শুরু হয়। আপনি তার উপরে দুর্বল হবেন, আপনার সময়টা তার উপর ভিত্তি করে কাটবে। আপনি চিন্তা করবেন, সে ভালো থাকলে আমি ভালো থাকবো, তার ভালো সময় কাটলে আমার ভালো সময় কাটবে, সে থাকলে আমার ভালো সময় কাটবে। এই যে একটা ধারাবাহিক নিয়ম চলছে, এই নিয়মটা পরিবর্তন করতে হবে। আর যত সময় না পর্যন্ত আমরা এই চিন্তা থেকে বের হতে পারবো, তত সময় আমরা নিজেকে নিজের কাজে লাগাতে পারবো না। পরনির্ভরশীলতা আমাদেরকে আমাদের কাছেই পঙ্গু করে দেয়। নিজের কাছে কাজে লাগাতে পারি না আমরা তখন। জ্ঞানগপ্পের আজ প্রথম পর্ব। জ্ঞানগপ্প নামটা আমি কেন দিলাম? প্রথমত আমি জ্ঞান দিব, দ্বিতীয়ত আমি গল্পের মাধ্যমে জ্ঞান দিব, কোনো একটা উদাহরণ দিব যেটা আমার সাথে সম্পৃক্ত কিংবা আপনাদের সাথে সম্পৃক্ত হতেই পারে। এই কারণে আমি জ্ঞানগপ্প নামটা দিয়েছি। ধারাবাহিক কেন করতে চাচ্ছি? আমি এক বড় ভাইয়ের থেকে অনুপ্রাণিত হই। তিনি আমাকে বলে, তুমি কবিতা আবৃত্তি করো, সাথে সাথে তুমি একটা ধারাবাহিক কোনো একটা বিষয় নিয়ে কথা বলো, তুমি ক্যামেরার সাথে নিজের মুখ চর্চা করো। এতে করে তোমার কথা বলাও হবে এবং আশেপাশের মানুষগুলো হয়তোবা তোমার কথা দিয়ে কোনো কাজে লাগতে পারে, তার লাইফে কোনো একটা পরিবর্তন আসতে পারে। তো আমি জানি না আমার কথায় কার লাইফে কোন পরিবর্তনটা আসবে, বাট আমার উপকার হবে, আমি জানি। সো ধারাবাহিক চলবে, নতুন কোনো পর্ব নিয়ে আবার কথা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।